এই সময় কম, শুরু করো। সো কি খবর সবার? আজকের ভিডিওতে সুপারস্টার বালাইয়া আমাদের ঘোড়া নিয়ে স্ট্যান্ড করা দেখাবে। এই জন্য আমি খুব গর্ববতী। মানুষের আত্মা কিভাবে ভিতর থেকে বের করা যায় সেটা দেখাবে। এই জন্য আমি খুব গর্ববতী। গ্র্যাভিটির মায়েরে বাপ করে লজিককে কিভাবে ধ্বংস করা হয় সেটা দেখাবে। এই জন্য আমি খুব গর্ববতী। আর সবার শেষে মান্না ভাই আমাদের দেখাবে হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। লোকটা কে? আমি রাজু কইতাছি। এই কথা কম বলবা, কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। তো শুরু করা যাক দা রকের সিনেমার এই মারাত্মক সিনটা দিয়ে। কি ভাবছেন এইখানে আবার কি ঝামেলা? আসলে এইখানে কোনো ঝামেলা নেই। কি ঝামেলা নাই? না, এইখানে কোনো ঝামেলা নেই, তবে এই সিনটা সস্তা মানের। বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটার বাজেট খুবই কম ছিল, কিন্তু এখন যে ভিডিওটা দেখবো সেই সিনেমার বাজেট কমপক্ষে 1000 কোটি ছিল। মগর কিউ? কারণ আছে, আর কারণ হলো এই সিনে এমন এমন ভিএফএক্স ব্যবহার করা হয়েছে যেটা এর আগে অন্য কোনো সিনেমাতে ব্যবহার করা হয়নি। মানে এটা কি ছিল? বাইকের জায়গায় ঘোড়া, এর বাজেট কমপক্ষে 1000 কোটি। সো এবার পৃথিবীর সবচেয়ে কম বাজেটের সিনেমা অ্যাভেঞ্জার এন্ড গেমের এই সিনটা দেখবো। এখন দেখবো আরো একটা কম বাজেটের সিনেমা স্পাইডারম্যানের এই সিন। কি ভাবছেন এত নিম্নমানের সিন কেন দেখাচ্ছি? একটা উচ্চ মানের সিন দেখিয়ে দিলেই তো হয়। ऐसा मत करो मेरी जान। তো ঠিক আছে, এবার একটা মারাত্মক লেভেলের উচ্চ মানের সিন দেখবো। Good. Very good. সো মার্ভেলের সিনেমাগুলোতে স্পাইডারম্যান এবং হাল্কের আত্মা তাদের শরীর থেকে বের হয়ে যায়, ঠিক তেমনই এই সিনে সুপারস্টার বালাইয়া একজনকে যখন মারে তখন তার মাঝখান থেকে আত্মা বের হয়ে আকাশে উড়ে যায়। আরে আপা, অনন্ত জলিল ভাইজান এবং বালাইয়া এই দুজনের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাও সত্য। অনন্ত জলিল ভাইজান এবং বালাইয়া এই দুইজনে অনেক অসম্ভব কাজকে সম্ভব করে। যেমন ভালোবাসার জন্য অনন্ত জলিল ভাইজান তার হৃদয়টা বের করে বর্ষা আপুকে দেয়। আমি হসপিটালে অপারেশনে থাকা অবস্থায় তুমি আরেকজনের সাথে কি? আর ওইদিকে সুপারস্টার বালাইয়া, যে কিনা আরো এক লেভেল উপরে চলে গেছে, সে তো ভালোবাসার জন্য জেলের রড 2 হাত দিয়ে ভেঙে। কি বলবো, যাই হোক। মানে এখানে কি হয়েছিল তোমাকে বোঝায়, আর এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সেইখান থেকেও দেখতে পারো। সো বালাইয়া করে কি, এই সিনে তার বৌদির গলায় মঙ্গলসূত্র পরে দেয়, তবে মঙ্গলসূত্রের মাঝখানে একটা রড ফেসে দেয়। কোনো সাধারণ মানুষের সাথে এই রকম হলে সে মঙ্গলসূত্রটি আবার খুলে আবার পরিয়ে দিত, তবে এটা তো বালাইয়া, সে যা যা করে। মানে ভাই, এই সিন যদি ভুল করে হাল্কের চোখে পড়ে যায় তাহলে সে যে কি করবে। সো বালাইয়ার এত সিন দেখলাম, আরো একটা সিন দেখে নি। একদম ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না, লজিক তো নাই দুনিয়াতে, লজিক বলতে কোনো জিনিস আছে নাকি? ऐसा मत करो मेरी जान। लाइफ में कुछ अच्छा करो यार।